প্রিয় বন্ধু ট্রাম্প যে গলার কাটা হয়ে এভাবে পেছনে লাগবে তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি মোদি। ট্রাম্পের দেয়া 25% শুল্কই যখন গলদঘরণ করতে পারছেন না মোদি, সেই সময় জানা গেল ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর আবারও শুল্ক জুড়ে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। গেল সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এক কথা, রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন সে বিষয়টি আমলে নিচ্ছে না ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের উপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ বাড়াবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত। এর আগে গত 31 জুলাই জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা 7 আগস্ট থেকে কার্যকর হবে। ব্লুমবার্গ বলছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নরেন্দ্র মোদী সরকার। মূলত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত। রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানায়, ডিসেম্বরে রাশিয়ার একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি 10 লাখ টাকার বিস্ফোরক রপ্তানি করে ভারত। আর এসব নিয়েই ওয়াশিংটনের যত আপত্তি। এর সঙ্গে যোগ হয়েছে ব্রিক্স। ভারত ব্রিক্সের সদস্য, আর ইদানিং এই জোট একটি নতুন মুদ্রা চালুর কথা ভাবছে। এই মুদ্রা দিয়ে তারা মার্কিন ডলার ব্যবহার না করে একে অপরের সঙ্গে ব্যবসা করতে পারবে। যদি এটা সত্যি হয় তাহলে বিশ্বের বাণিজ্যে ডলারের গুরুত্ব কমে যাবে। মোদির উপর ট্রাম্পের ক্ষেপে যাওয়ার এটাও একটা কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে খুব সহজেই ভারতের ফাড়া কাটার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না তারা। ভারতের উপর শুল্ক জরিমানা চাপিয়ে দিয়ে ট্রাম্প যতটা ফুর্তিতে আছেন তার চেয়ে অনেক বেশি খুশি সম্ভবত পাকিস্তানের ট্রাম্পের উপর আনুগত্য প্রকাশ নিয়ে। সম্প্রতি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা পাকিস্তানকে কাছে টেনে নেয়ার আরেক কারণ সম্ভবত চীন। পাকিস্তান চীনের ভাই ভাই সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন ট্রাম্প, এমনটিও মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। ফলে কপাল চাপড়ানো বাদে শনির দশা থেকে মুক্তির সহজ কোনো উপায় নেই এই মুহূর্তে নরেন্দ্র মোদীর, অন্তত তাই মত বিশ্লেষকদের।